আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সবাই। আজকে আমরা সিঙ্গেল ফেজ ডাবল ক্যাপাসিটর টাইপ মোটর নিয়ে আলোচনা করব। অর্থাৎ ডাবল ক্যাপাসিটর কিভাবে মোটরের ওয়াইন্ডিং এর সাথে কানেকশন করা থাকে, কিভাবে এটা কাজ করে সে বিষয়ে। দেখুন, সিঙ্গেল ক্যাপাসিটর দিয়েও কিন্তু মোটর স্টার্ট করানো যায়, সিঙ্গেল ফেজ মোটর। কিন্তু যে সকল মোটরের সাথে সরাসরি লোড সংযুক্ত থাকে বা যে সকল সিঙ্গেল ফেজ মোটরে অতিরিক্ত স্টার্টিং টর্কের প্রয়োজন হয়, সেখানে ডাবল ক্যাপাসিটর ইউজ করা হয়। ঠিক আছে? অর্থাৎ এই ডাবল ক্যাপাসিটর মোটরে আপনার একটি থাকে স্টার্টিং ক্যাপাসিটর, একটি থাকে রানিং ক্যাপাসিটর, এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ। এবং এই যে সুইচটা দেখতেছেন, এই সুইচটা মোটরের রোটরের সাথে লাগানো থাকে। ঠিক আছে? তা চলুন দেখে আসি এগুলোর কানেকশন। তার আগে একটু বলে নিই, যদি কোনো মোটরের দুইটা ক্যাপাসিটর দেখতে পান, তাহলে যেটার ভ্যালু বেশি দেখবেন সেটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটর, যেটা ভ্যালু কম সেটা হচ্ছে রানিং ক্যাপাসিটর। ঠিক আছে? তা সিঙ্গেল ফেজ মোটরের তিনটা টার্মিনাল, একটা হচ্ছে আপনার এই যে স্টার্টিং কয়েলের টার্মিনাল, এটা হচ্ছে রানিং কয়েলের টার্মিনাল, এটা হচ্ছে কমন টার্মিনাল। কমন টার্মিনালটা আপনার নিউট্রালে চলে যাবে। এবং ফেজ সাপ্লাইটা কীভাবে এখানে কানেকশন হয়েছে দেখুন, ফেজটা এখান থেকে এসে একটি সুইচ হয়ে এসে সরাসরি রানিং ক্যাপাসিটরের একটি প্রান্তে সংযোগ হয়েছে, এবং এই ফেজ থেকে আর একটা কানেকশন চলে গেছে সরাসরি মোটরের রানিং কয়েলের টার্মিনালে। ঠিক আছে? এবং এই রানিং ক্যাপাসিটরের আরেকটি প্রান্ত থেকে একটি কানেকশন চলে গেছে মোটরের এই স্টার্টিং কয়েলের টার্মিনালে। ওকে, এটা হচ্ছে আপনার রানিং ক্যাপাসিটর কানেকশন। এখন দেখুন স্টার্টিং ক্যাপাসিটরটা কিভাবে কানেকশন হয়েছে। এই ফেজটা এখান থেকে যে স্টার্টিং ক্যাপাসিটরের একটা প্রান্তে এসে সংযোগ হয়েছে, এবং অপর প্রান্ত থেকে একটি কানেকশন বের হয়ে সেন্ট্রিফিউগাল সুইচ হয়ে চলে গেছে আপনার স্টার্টিং মোটরের স্টার্টিং কয়েলের টার্মিনালে। ঠিক আছে? দেখুন এই দুটো ক্যাপাসিটর কিন্তু প্যারালালে সংযুক্ত। অর্থাৎ এই দুইটা ক্যাপাসিটর যখন ডাবল ক্যাপাসিটর মোটরের ক্ষেত্রে ক্যাপাসিটর দুটো প্যারালালে সংযুক্ত থাকে, যার ফলে হয় কি, ক্যাপাসিটরের মানটা আরো বেশি বেড়ে যায়। এখন যখন আপনি সুইচটা স্টার্ট করবেন, তখন এই মোটরটা ঘুরতে শুরু করবে, এবং স্টার্ট হয়ে গেলে এই সেন্ট্রিফিউগাল সুইচটা করবে কি, এই ক্যাপাসিটরটাকে আপনার মোটরের এই স্টার্টিং কয়েলের কানেকশন থেকে বাইপাস করে দিবে। তো এইভাবে হচ্ছে আপনার ডাবল ক্যাপাসিটরের মোটরকে ওয়ারিং করতে হয়। এবং এই মোটরটা যেখানে আপনার স্টার্টিং টর্ক অনেক বেশি দরকার হয় সিঙ্গেল ফেজ মোটরের, সেইখানে ডাবল ক্যাপাসিটর ইউজ করা হয়। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার ডাবল ক্যাপাসিটর মোটরের ওয়ারিং করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।